আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটি টুলের সাথে পরিচয় করিয়ে দেব, যেটা উইন্ডোজের সাথে বিল্ট ইন ভাবে থাকে। উইন্ডোজের সেই টুলটির নাম হচ্ছে স্নিপিং টুল, যেটা দিয়ে অনেক সহজেই স্ক্রিনের যে কোনো অংশকে যতটুকু চাই ততটুকু অংশকে ক্যাপচার করতে পারি বা স্ক্রিনশট নিতে পারি। তো এটার ব্যবহার আমি আজকে আপনাদের দেখাবো। তো আসুন শুরু করা যাক। আসলে কোথায় থাকে? আমার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 7। আমি 7-এ দেখাচ্ছি, তবে উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 7 সবগুলো অপারেটিং সিস্টেমেই এটি রয়েছে। সার্চ একটি অপশন রয়েছে। আপনারা যদি ওই সার্চে যে স্নিপিং স্নিপিং টুল কথাটি লেখেন, দেখবেন এই টুলটি এসে গিয়েছে। আমি এটাকে ক্লিক করলাম, এটাকে ব্যবহার করব। এটাতে ক্লিক করার সাথে সাথেই একটি স্নিপিং টুল চলে এসেছে। এতে খুব বেশি জানার প্রয়োজন নেই যে এর মধ্যে কি কি রয়েছে। নর্মালি এটাতে ক্লিক করলেই আমার স্ক্রিনটি ক্যাপচার করার জন্য রেডি হয়ে যায়। তো এর ভেতরে একটু কিছু জিনিস রয়েছে: ফ্রি ফর্ম স্নিপ, রেক্ট্যাঙ্গেল স্নিপ, উইন্ডো স্নিপ, ফুল স্ক্রিন স্নিপ। তো এগুলো খুব একটা ব্যবহার করার প্রয়োজন হয় না, যেটা ডিফল্টভাবে রয়েছে সেটি ব্যবহার করলেই চলে। তো দেখুন, আমি যদি এখন স্নিপিং অংশটাতে ক্লিক করার সাথে সাথে স্ক্রিনটিকে ক্যাপচার করার মতো অপশন এসে গিয়েছে। এখন ধরুন আমি এই অংশটিকে ক্যাপচার করতে চাই, জাস্ট মাউস ধরে ক্রপ করলেই, টানলেই, এই স্ক্রিনটি আমি এখন ছেড়ে দিলেই একটা ক্যাপচার হয়ে একটা স্ক্রিন এসে যাবে ইমেজ হিসেবে। এবং খুবই চমৎকার একটা টুল, যেটা দিয়ে আমি যে কোনো অংশকে যে কোনো মুহূর্তে ইমেজ বানাতে পারি। এছাড়াও এখানে আরও কিছু অপশন রয়েছে। দেখুন, আমার ইয়েটি পছন্দ হলো না, ইমেজটি পছন্দ হলো না, আমি আরেকটু বেটার করতে চাই বা আরেকটু অংশ বাড়াতে চাই, আবার আমি নিউ ক্লিক করলেই আবার এই অংশটি চলে আসবে। ধরুন আমি আবার এই অংশটি নিলাম, ব্যাস আমার এখন অংশটি ঠিক হয়েছে। এখন আমি চাইলে সরাসরি সেভও করতে পারি, আবার সরাসরি মেইল করতে পারি। এছাড়াও আরও কিছু অপশন রয়েছে, যেমন ধরুন আমি কোনো অংশকে মুছে দিতে চাই, হাইলাইট করতে চাই। দেখুন আমি একটু দেখাচ্ছি। আমি এখানে একটা পেন অটোমেটিক সিলেক্ট করাই আছে, আমি একটা পেন নিলাম। তো এখানে পেনের কালার অনুযায়ী কিছু পেন রয়েছে, আমি একটা রেড পেন নিলাম। দিয়ে দেখুন আমি এই অংশটুকে রেড মার্ক করে দিচ্ছি। অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয় যে কোনো অংশকে ক্যাপচার করে ওই অংশটিকে দেখিয়ে দেওয়ার জন্য, কাউকে মেইল করার জন্য প্রয়োজন হয়। তো তখন এই পেনটি ব্যবহার করে দেখাতে পারেন। বা টেক্সটের ক্ষেত্রে যেটা হয় যে আমরা অনেক সময় হাইলাইট করে দেখাতে পারি। যেমন আমি এখন দেখাচ্ছি যে আমি এই অংশটিকে হাইলাইট করব। দেখুন আমি হাইলাইট করে দিলাম। তো এটা আমার যেহেতু একটা প্রিন্টের স্ক্রিন নিয়েছি, তাই হাইলাইটটা অত স্পষ্ট হচ্ছে না। যদি সাদা কোনো অংশ হয় বা টেক্সট হয়, সেক্ষেত্রে দেখবেন এই হাইলাইটটি খুব ইউজফুল। এই টুলটি আমাদের আসলে খুব একটা ব্যবহার করার প্রয়োজন হয় না। পুরো কাজটা হয়ে গেলে আমি এটাকে সেভ করব। সেভ করলেই দেখেন আমাদেরকে অপশন দিয়ে দিবে আমি কিতে সেভ করতে চাই। পিএনজি, গিফ, জেপিজি। তো নর্মালি আমরা জেপিজি, পিএনজি বা গিফে সেভ করতে পারি। আমি জেপিজি রাখলাম, ইচ্ছে খুশি মতো একটা নাম দিতে পারি, ক্যাপচার স্ক্রিন। আমি ডেস্কটপেই রাখলাম, সেভ। তো আমার পুরো কাজটি শেষ। দেখি আমার স্ক্রিনটার কি অবস্থা। আমি এখন স্ক্রিনের ইমেজটা ওপেন করছি, একদম ঠিকঠাক মতো আমি একটা সুন্দর ইমেজ পেয়ে গিয়েছি। এই ইমেজটাকে আমি এখন ইচ্ছে খুশি মতো মেইল করতে পারি, ব্যবহার করতে পারি। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক উপকার করবে।